অনেক সুন্দর এই রাস্তাটি সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার জুড়ি বড়লেখা বিয়ানীবাজার গোলাপগঞ্জ থানা কোন স্থানের হতে পারে আপনারা যদি চিনতে পারেন তাহলে ইনবক্সে কমেন্ট করে জানাবেন। অত্যন্ত সুন্দর রাস্তাটি আমি ড্রোন ফুটেজ দ্বারা ডিজিআই গিম্বল দ্বারা দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রোনের ভিউ। এখন আমি আপনাদেরকে ডিজিআই গিম্বল দিয়ে দেখানোর চেষ্টা করব এই রাস্তাটার মধ্যস্থান। তো ওই দেখেন এখানে কিছু মফস্বলের ভিতর দিয়ে পড়েছে রাস্তাটা, সেজন্য গরু সরাসরি চলে এই রাস্তার দিকে। তো এখন আমি সিএনজিতে বসে গিম্বল দিয়ে আপনাদেরকে রাস্তাটা একটুখানি দেখানোর চেষ্টা করব। আসলে রাস্তাটা কত সুন্দর। আসলে বাংলাদেশে কিছু কিছু রাস্তা যে এত সুন্দর বলা বহুল, যদি আপনারা স্পটে না যান বুঝতে পারবেন না। আর এই রাস্তাটার মধ্যে প্রতিদিন বিকেলবেলা মোটরসাইকেল নিয়ে অনেকে এখানে পার্কিং করতে আসেন, বসেন, ভিডিও করেন, ছবি উঠান, অনেক কিছু করেন। যাতায়াতের সময় আমি প্রায় সময় দেখে থাকি। তো আমার মনের মধ্যে ছিল এখানে একটি ভিডিও করার প্রয়োজন। অনেক সুন্দর রাস্তাটি, হয়তো আর্কাইভস হয়ে আমার চ্যানেলে থাকবে। আমার চ্যানেলটির নাম বালেশ্বর। তো আমি সবসময় ড্রোন দিয়ে ভিডিও করে থাকি। এখন আপনাদেরকে আমি ড্রোন ফুটেজ দ্বারা দেখানোর চেষ্টা করব কত সুন্দর লাগে এই রাস্তাটি। আর এই রাস্তাটি কোথায় অবস্থানকৃত, কোথায় এই রাস্তাটি অবস্থান, কোথায় পড়েছে এই রাস্তাটি, সিলেটের না সিলেটের বাইরে, সুনামগঞ্জ না সুনামগঞ্জের বাইরে, জুড়ি, মৌলভীবাজার, বড়লেখা, বিয়ানীবাজার কোথায় হতে পারে। আসলে উপরের ভিউ দেখে অনেকক্ষণ চেনা যায় না, খুবই ব্রেইনের মধ্যে অগোছালো থাকে উপরের ভিউটা, কারণ উপর থেকে আমরা সচরাচর ভিডিও দেখি না, সেজন্য ক্যাপচার করা যায় না। তো আসলে রাস্তাটা খেজুর গাছ চতুর্দিকে বড়, অনেক সুন্দর রাস্তা, আমার কাছে খুবই ভালো লাগে। প্রায় সময় আমি এদিকে যাতায়াত করে থাকি। আমি যে গন্তব্যস্থান বাদেশ্বর থেকে যখন শুরু করি যাওয়ার পথে এই রাস্তাটা আমি পাই, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে কারেন্টের তারের উপর দিক দিয়ে আমি ড্রোনটা ধরে রেখেছি রাস্তার উপরে, আস্তে আস্তে ভিউটা আপনাদেরকে দেখাবো। এবং যে মাঠ, রাস্তার পাশে যে ধানের ক্ষেত খামার আছে, এগুলো অনেক সুন্দর লাগতেছে। তো একটু উপর থেকে দেখাচ্ছি, কারণ যদি নিচে চলে আসি ড্রোনটা নিয়ে তাহলে কারেন্টের তার আছে, একটু বিপদ হতে পারে, সেজন্য আমি একটু উপর থেকে দেখালাম। কার কাছে কেমন লাগবে জানি না। যদি কারো জানতে বুঝতে কোনো কিছুর ইচ্ছে থাকে তাহলে ইনবক্সে কমেন্ট করে আপনারা জানাবেন। ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি ড্রোন দিয়ে গিম্বল দিয়ে প্রায় এই চ্যানেলে ভিডিও করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রতি অনেক অসংখ্য ভালোবাসা রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে ভিডিওগুলা এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো আপলোড করা মাত্র আপনার নোটিফিকেশন বেলে চলে যায়, আপনি দেখতে পারেন। আর শেয়ার করে এই মফস্বলের ভিডিওগুলা অথবা এই সুন্দর ভিডিওগুলা আপনারা এই যে রাস্তার গ্রাম অঞ্চলের মধ্য দিয়ে এই রাস্তাটা গেছে, অনেক সুন্দর, অনেক ভালো লাগে, খুবই সুন্দর যাতায়াতের রাস্তা। আর এই রাস্তাটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ হচ্ছে একটি বাজে ভিডিও দেখার চাইতে একটি ভালো ভিডিও শেয়ার করা অনেক উত্তম। কারণ অশ্লীল বেহায়াপনা ছবি দেখার চাইতে ভিডিও দেখার থেকে বিরত থাকবেন। আর ভালো ভিডিওগুলো আপনিও দেখবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। যদি আপনি ভালো ভালো ভিডিও দেখেন তাহলে ভালো ভিডিওগুলো আপনার নোটিফিকেশন চলে আসবে, হোক ফেসবুক, হোক ইমো, হোক টেলিগ্রাম, হোক ইনস্টাগ্রাম, হোক টিকটক, যাই হোক আপনি যা ভালো স্পর্শ করবেন তাই আপনার মোবাইলের মধ্যে আসবে, খারাপ যাই স্পর্শ করবেন তাই চলে আসবে। আপনি যদি এটা ভালো ভিডিও দেখেন, ভালো করে সবসময় ভালোগুলো আসবে। দেখেন পাশের বাসাটাও অনেক সুন্দর লাগতেছে, জমিনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে অনেক সুন্দর, অনেক বড় একটি রাস্তা, উপরের থেকে ছোটো লাগছে কিন্তু চতুর্দিকে খেজুর গাছে ভরা, খুবই ভালো লাগে রাস্তাটা, কমই বেশি অনেক লম্বা রাস্তা। তো বলতেছিলাম এই কথাই যে ভালো ভিডিও দেখেন, ভালো ভিডিও
ভিডিও যদি নাই দেখেন, এই যে সবুজ যে ধারণকৃত ভিডিওগুলো, এগুলো দেখলে চোখের ক্ষতি আসে না। আর বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য দেখলেই মন মস্তিষ্ক অনেক সুন্দর হয়, ভালো লাগে। ভালো ভিডিও কার না দেখতে ভালো লাগে? আমরা জানি সবাই ভালো ভিডিও দেখতে পছন্দ করে, ভালো ভিডিও করতে পছন্দ করে, ভালো ভিডিওর সবাইকে শেয়ার করে দেয়। আপনারাও সবাই আমার চ্যানেলের যারা আছেন যারা ওখানে হন না সাবস্ক্রাইবার হবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন, নোটিফিকেশন যাতে ভালো ভিডিও পেয়ে যান। আর এই ধরনের ভিডিওগুলো আপনারা আরও পেতে হলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। অনেক রৌদ্র, আমি যেখান থেকে ড্রোনটা উঠিয়েছিলাম সেখানে অনেক রৌদ্র, 35-36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপরেও ড্রোনটা উঠছিল না, তারপরেও আমি একটু ঠান্ডা করে ড্রোনটা বারবার উড়ানোর চেষ্টা করছি। তারপরেও ভিডিও ফুটেজটা আমি কষ্ট করলেও কম সময়ে এটা নিয়ে নিছি। বেশ সময় উড়ানো যায় না, কারণ এগুলো স্যাটেলাইটের দ্বারা চলে, এগুলা হচ্ছে সম্পূর্ণ স্যাটেলাইটের সাথে কানেকশন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই রাস্তার ভিডিওটা। আপনারা সবাই আপনি আপনার পরিবার বাঁচাবেন, ভালো ভিডিও দেখবেন। আপনি যদি খারাপ ভিডিও দেখেন আর আপনার মোবাইলটা যদি আপনার বাচ্চার হাতে চলে যায়, তাহলে ওর যখন যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপস অন করলেই আপনার বাচ্চার হাতে ওই ধরনের ভিডিওগুলো চলে আসবে। আপনার পরিবারের মানুষজন ভাববে আপনি খারাপ, বিদায় আপনি এগুলো দেখেন, বিদায় এগুলো আসে। আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনারা সবসময় ভালো ভিডিও দেখবেন। তো আমি এইখান থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম, উড়িয়েছিলাম, আবার এখানে নিয়ে আসলাম। তো যদি কথার ফাঁকে ভিডিওর কলা কৌশলে কোনো ধরনের ভুলভ্রান্তি হয়, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন। তো এই ভিডিওটা আজকের মতো এখানে ওয়া আখিরু দাইওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।